তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিভাবে এই উম্মত মানব জাতির জন্য ফিকির করবে, কিভাবে মানব জাতির জন্য কল্যাণ করবে, সেটা আল্লাহর নবী, আল্লাহর কোরআন বলে দিয়েছে যে দুইটা কাজের মাধ্যমে এই উম্মত মানুষের কল্যাণ করবে। এক নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তারা সাধারণ মানুষকে ভালো কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তারা সাধারণ মানুষকে খারাপ কাজ থেকে, শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে নিষেধ করবে, বারণ করবে। আদেশ আর নিষেধ সম্পর্কে আমরা ভালো করেই জানি আদেশ নিষেধ কাকে বলা হয়। আদেশ আর নিষেধ এটা দাওয়াত এবং অনুরোধ নয়। একটা হলো মানুষকে অনুরোধ করা, মানুষকে দাওয়াত দেওয়া। যাকে দাওয়াত দেওয়া হলো সে ইচ্ছা করলে কবুল করতে পারে, ইচ্ছা করলে কবুল নাও করতে পারে। অনুরোধ যদি কাউকে জানানো হয়, ইচ্ছা করলে সে অনুরোধ রক্ষা করতে পারে, আবার ইচ্ছা করলে সে অনুরোধ রক্ষা নাও করতে পারে। কিন্তু আদেশ আর নিষেধ তো এরকম না। কাউকে যদি আদেশ দেওয়া হয়, তা আমরা পড়ে আসছি উসুলে ফিকহের কিতাবের মধ্যে আমর কাকে বলা হয়? কাউলুল কাইলি আলা সাবিলিল ইস্তি'লাই ইফআল, যে কাউকে বাধ্যতামূলকভাবে তাকে কোনো কাজ করার জন্য অর্ডার করা, যে অর্ডার বাস্তবায়ন করতে সে বাধ্য থাকে, সেই অর্ডার সে বাস্তবায়ন না করলে তাকে সাজা ভোগ করতে হবে, এর নাম হলো আমর। নাহিও এরকম, যে কাউকে কোনো কাজ থেকে বারণ করা হবে, নিষেধ করা হবে, এরপরেও যদি সেই কাজ সে করে তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। এইরকমভাবে কোনো কাজের আদেশ নিষেধ করাকে আমর নাহি বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ বানিয়েছেন এই কারণে যে এই উম্মত শুধুমাত্র মানুষকে ভালো কাজের দাওয়াত দিয়েই ক্ষান্ত হবে না, বরং মানুষকে ভালো কাজ করতে বাধ্য করবে। মানুষকে শুধু খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাই ক্ষান্ত হবে না, বরং কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে কোনো খারাপ কাজ করতে যায় তাহলে যা করতে হয় তাই তারা করবে। মানুষকে খারাপ কাজ করতে দিবে না, অন্যায় কাজ করতে দিবে না। শরীয়ত বিরোধী কার্যকলাপ করতে চাইলে লাঠি দিয়ে পিঠে সব ভেঙে চুরে চুরমার করে দিবে। এটাই হলো এই উম্মতের বৈশিষ্ট্য। শুধুমাত্র চেয়ে চেয়ে দেখবে আর অনুরোধ করবে, আর শুধুমাত্র মানুষকে হাতে পায়ে ধরে নিষেধ করবে, বারণ করবে, উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য এটা নয়। এবং এটার দ্বারা আমর এবং নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দায়িত্ব আদায় হয় না। আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের অর্থই হলো যে পারতপক্ষে যতটুকু শক্তি সামর্থ্য আছে সেই শক্তি সামর্থ্য প্রয়োগ করে হলেও ন্যায়ের প্রতিষ্ঠা করতে হবে এবং অন্যায়কে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। যদি কেউ ন্যায়ের প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বল প্রয়োগ করতে পারে, অন্যায় প্রতিরোধে যদি কেউ বল প্রয়োগ করতে পারে, তখন এটার নাম হয় আমর এবং এটার নাম হয় নাহি। আর যদি বল প্রয়োগ করতে না পারে তাহলে এটাকে আমর নাহি বলা হয় না, তখন এটাকে বলা হয় ইলতেমাস, এটাকে বলা হয় অনুরোধ, এটাকে বলা হয় দাওয়াত। দাওয়াত একটা ভিন্ন দায়িত্ব, আমর আর একটা ভিন্ন দায়িত্ব। এই কথাটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে।